মর্নিং ফ্রেন্ডস, আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গতকালের একটা চর্চিত বিষয় নিয়ে। তোমরা গতকালকে অনেকেই বলছিলে বা একটা স্ক্রিনশট দিচ্ছিলে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্ডেক্স সাইটে গিয়ে, তো সেখানে 11 তারিখ হিমা কোহলি ম্যাম বসতেন না। মানে হিমা কোহলি ম্যাম যদি 11 তারিখ না বসে তাহলে কি 12 তারিখেও বসবে না, এই নিয়ে তোমাদের মধ্যে সংশয় চলে এসেছিলো। তো গতকালকে বলেছিলাম 11 তারিখ আর 12 তারিখ দুটো ভিন্ন দিন, একদিন না কিন্তু। তো 11 তারিখে বসছে না মানে এমন না যে 12 তারিখে বসবে না। তোমাদেরকে এটাও বলেছিলাম যে 12 তারিখের আপডেট আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে কালকে পর্যন্ত 11 তারিখের আপডেট দেখাচ্ছিল, অর্থাৎ 11 তারিখে হিমা কোহলি ম্যাম বসছিল না, এটা দেখা যাচ্ছিল, কিন্তু 12 তারিখেরটা ডিটেলসটা ছিল না। তো ইতিমধ্যে 12 তারিখের ডিটেলসটা চলে এসছে এবং হিমা কোহলি ম্যাম সেদিনকে বসছে, এটা 100% শিওর। এই পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট বলছে হিমা কোহলি ম্যাম বসছে এবং তোমরা কালকে দেখেছো কেসটা কিন্তু লিস্টেডও হয়ে গেছে। তো তোমাদেরকে চলো লাইভ দেখাবো, একদম অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে তোমাদেরকে দেখাবো যে 12 তারিখে হিমা কোহলি ম্যাম বসছেন কিনা। তো চলো দেখা যাক। আমরা এখন সুপ্রিম কোর্ট যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইটটাতে আমরা আসি। তোমরা সকলে দেখতে পাচ্ছ আমি ইন্ডেক্সে ক্লিক করেছি এবং দেখো এখানে 10 তারিখে কোন কোন যে বিচারপতি মহাশয় বসছে এবং কখন বসছে সেটা দেওয়া আছে। আমরা চলে যাব 10 তারিখটা বেরিয়ে যায়, আমরা চলে যাচ্ছি কালকে যে 11 তারিখ। এই যে 11 তারিখ দেখো, 11 তারিখে দেখো 11 নম্বর কোর্টটা কিন্তু নাই, কোর্ট নম্বর 11 নম্বর নাই, যেখানে জাস্টিস হিমা কোহলি ম্যাম বসে সেটা কিন্তু নাই, অর্থাৎ 11 তারিখে কিন্তু বসছিল না। এবার মানে যে 12 তারিখ আপডেট হয়ে গেছে। দেখো 12 তারিখে চলে আসি, 12 তারিখে আমরা সরাসরি 11 নম্বর চলে যাই। এই যে 11 নম্বর দেখতে পাচ্ছ জাস্টিস হিমা কোহলি ম্যাম বসছে কত 10:30টার সময়। তা তোমাদের সামনে একদম ক্লিয়ার যে 12 তারিখে হিমা কোহলি ম্যাম বসছে, এ নিয়ে আর কোনো সংশয় নেই। তো এইটুকুই ছিল এই ভিডিওতে। আর তার সঙ্গে আরেকটু কথা বলবো আইএ ফাইল নিয়ে। আইএ ফাইল হয়েছে কাল, সত্যি একটা মানে তোমাদের কাছে হয়তো খারাপ খবর মনে হচ্ছে, কিন্তু আই ফাইল খুব একটা সমস্যা হবে না। 20-22-এর কেস এই আই ফাইলের জন্য পিছিয়ে যাবে না, আই ফাইলটা খুব একটা গুরুত্বপূর্ণ হবে না। তো তোমরা আই ফাইল নিয়ে কোনো টেনশন করবে না। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, দাদা আই ফাইল ব্যাপারটা কী বা আই ফাইল কেন হচ্ছে। তো তোমাদের প্রত্যেককে বলবো আই ফাইলটা কোনো ফ্যাক্টর না এখানে। আই ফাইল অনেক করেছে ওরা, এখন অ্যাকচুয়াল কী বলবো 20-22 বুঝে গিয়েছে যে তাদের আর আর কোনো রকম জায়গা নেই, তাদেরকে হয়তো লড়াইয়ে নামতে তারা ভয় করছে। তো শেষ পর্যন্ত তারা হারবে, এটা বাস্তব সত্য কথা। ওই জন্য হয়তো তারা চিন্তা ভাবনা করছে আরও যদি কিছুদিন ডিলে করা যায় কেসটা, আর কিচ্ছু না। তো আপডেট এই পর্যন্তই, পরবর্তী ভিডিও অবশ্যই আজকে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।